হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের সাথে একটা মিনি ভ্লগ শেয়ার করব। তো সেদিন সেই দিনটা ছিল হচ্ছে যেদিন আমার পিসিরা এসেছিল। তো সেদিন একটা ছোট্ট ভ্লগ বানিয়েছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি সেদিন রান্না করছিলাম বিরিয়ানি, কারণ আমরা তো প্রায় খাই, তো কেউ আসছে এখন বাড়িতে, তাই ভাবলাম বিরিয়ানিটাই করা যাক। তো দেখতেই পাচ্ছ আমি মাংসটা রান্না করছিলাম। প্রথমে সব গোটা গরম মশলা, তেজপাতা তেলে দিয়ে তারপর পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি, আর দুটো শুকনো লঙ্কাও দিয়েছি। তারপর রসুন আদা বাটাটাও দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তারপর আমি কিছুক্ষণ পর লঙ্কা বাটাটাও দিয়ে দিয়েছি, তারপর বিরিয়ানি মশলা দিয়েছি। তারপর যেটা আমি মশলা বানাই, আমার মা দিদি সবাই মিলে বানায় ওটা, মানে মাই প্রথমে আমি শিখিয়েছিলাম মাকে যে এরকম শুকনো খোলায় করো, তাহলে ভালো হয়ে যায়, মশলার গন্ধ খুব সুন্দর আসে। তারপর মা বানাতে শুরু করে সব যত গোটা গরম মশলা থাকে, তারপর আরও অনেক এলাচ সব কিছু দিয়ে মা ওটাকে বানায়, খুব টেস্টি হয়, অনেক রাঁধুনি থাকে, সব কিছু দেয়। পুরো মশলাটাকে আমি 15 থেকে 20 মিনিট কষিয়েছি, যেখানে আমি চিকেন মশলাও দিয়েছিলাম, একটুখানি লঙ্কা গুঁড়োও দিয়েছি, কারণ আমার পিসিরা ঝাল খুব খায়। আমি এমনিই 5টা মতো কাঁচা লঙ্কা বাটা আর শুকনো লঙ্কাও ছিল অনেকগুলো, প্রায় 4টে মতোই ছিল, দিয়ে করছি। কিন্তু পিসিরা অনেক ঝাল খায়, তার জন্য 8টুও দিয়েছি লঙ্কা গুঁড়ো, তাও ঝাল কম হয়েছে। পিসিরা আরও কাঁচা লঙ্কা খেয়েছে। কিন্তু এখানে তারপর আমি দেখতেই পাচ্ছ কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি একটু লাল হওয়ার জন্য। তোমরা জানো সেটাতে সেরকম কোনো ঝাল আসে না, শুধু লাল হয়। তারপর মাংসটাকে আমি অনেকক্ষণ কষিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি অল্প অল্প জল দিয়ে কষাচ্ছিলাম, মাংস তো নিজে থেকেই জল বার করে, সেই জন্য আর বেশি দিতে হয়নি। তারপর আমি একটু কষা তুলে নিয়েছি, তারপর আমি জল দিয়ে দিয়েছি, যেহেতু বিরিয়ানিতে ঝোল দরকার খুব প্রয়োজন, সেই জন্য আমি জল দিয়ে দিয়েছি। তারপর ওপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছি, ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ভালো টেস্ট আসার জন্য। দেখতেই পাচ্ছ আমার বিরিয়ানি তো রেডি হয়ে গেছে, পিসিরাও চলে এসছে। তো পিসিরা খাবে, সেটারও আমি একটা ভিডিও বানিয়েছিলাম। সবাই বলেছে ভালো হয়েছে, আমার একটু নুন কম লেগেছে, নুনটা আর একটু বেশি দেওয়া উচিত ছিল। তারপর আমরা বড় ঠাম্মার বাড়িতে চলে গেছিলাম, আমার বৌদি বানিয়ে দিয়েছিল চাউমিন, আমরা মিষ্টি নিয়ে গেছিলাম, তো মিষ্টিগুলোও খেয়েছিলাম। অনেকদিন পর গুড়ের রসগোল্লা খেয়েছি আর সন্দেশ। থ্যাংকস ফর ওয়াচিং।